আজকে আমরা পোর্টালটা চালু করব, সিনার্জির যে পোর্টালটা। আপনাদের কারো কোনো অ্যাপিল থাকলে, রিকোয়েস্ট থাকলে, ক্লারিফিকেশন চাইলে আপনারা সেই পোর্টালের মাধ্যমে করতে পারবেন। ওটা আমি কিছুক্ষণ বাদে ওপেন করছি। এটা খুব ইজি হয়ে যাবে আপনাদের পক্ষে। কুইক শেয়ারিং অফ ইনফরমেশন অ্যান্ড প্রম্পট প্রবলেম সলভিং, এই পোর্টালটার কাজ। আপনাদের সাজেশন, ওপিনিয়ন, কারো কোনো কাজ বাকি থাকলে সেটা দেওয়া, নানা রকম ব্যাপার, এটা আপনারা করতে পারবেন। আপনারা জানেন যে আজকে আমি ফেসবুকে অনেকগুলো আমি দেখেছি ভিডিও, আমরা কিন্তু করিনি, পাবলিক করছে বা কোনো স্টাডি করে কেউ করছে, যারা বলছেন বেঙ্গল, স্পেশালি ক্যালকাটা ইজ দ্য জব ক্রিয়েশন ডেস্টিনেশন, এবং এতে বাংলা 1 নম্বরে। বাংলায় যা স্কিল লেবার আছে, স্কিল ওয়ার্কার আছে, মেধা আছে, ট্যালেন্ট আছে, ফ্রম আইটি টু everywhere. It may be big, it may be small, it may be medium. Small and medium is also very important. Please understand that. একটা বড় কারখানা হলে 1000-1500 লোকের চাকরি হতে পারে, কিন্তু ছোট ছোট যদি অনেক হয়, মিডিয়াম যদি অনেক হয়, সেখানে লক্ষ লক্ষ লোকের এমপ্লয়মেন্ট ক্রিয়েশন হয়। সুতরাং অলওয়েজ টেক কেয়ার ফর অল দ্য থিংস। আমরা বিডিবিএসে অলরেডি বলেছিলাম যে আমরা 4,40,595 কোটি টাকার প্রপোজাল পেয়েছি। এর আগেও আমরা বিডিবিএসে 19 লক্ষ কোটি টাকার প্রপোজাল প্রায় পেয়েছিলাম। তাতে আমরা 13 লক্ষ কোটি টাকার মতো প্রজেক্ট আমরা অলরেডি প্রায় কমপ্লিশনের মুখে, এবং বাদবাকি যেটুকু পড়ে থাকবে সেটাও কিন্তু অন প্রসেসে আছে। এটা আপনাদের মাথায় রাখতে হবে, ইট ইজ অলসো অন প্রসেস। আমি মনে করি যে কোনো রকম এনি লাক্সারি অর ডিলে অ্যাট দ্য গভর্নমেন্ট লেভেল, এটাকে টলারেট করা হবে না। অনেক ডিপার্টমেন্ট চুপচাপ নিচের তলায় অফিসারদের হাতে ছেড়ে দিয়ে বসে থাকে। তারা ব্যাং লিখছে না কাকের ঠ্যাং লিখছেন সেটার দিকে লক্ষ্য রাখেন না। নিজেকে স্টাডি করতে হবে, পড়তে হবে। আমার কাছেও প্রচুর ফাইল আসে, আমাকেও পড়াশোনা করতে হয়। সুতরাং আমাকেও যদি পড়াশোনা করতে হয়, তাহলে গভর্নমেন্ট অফিসার যারা আছেন তাদের তো পড়াশোনাটা করতে হবে, এবং সিরিয়াসলি এটা দেখতে হবে, স্টাডি করতে হবে। আমি নিচের তলায় ছেড়ে দিলাম, সে কি করলেন বা কিভাবে করলেন, কিভাবে আটকালেন, এটা দেখতে হবে। আমি বলবো ক্রিয়েট সলিউশন, নট ডিলে। স্পিডি ওয়ার্ক, টাইম বাউন্ড, স্পিডি অ্যান্ড ওয়ান স্টেপ সলিউশন, এটা ডিপার্টমেন্ট করে আমাদের কাছে পাঠাবে। তারপরে সিএস মিটিং নিয়ে সেগুলো দেখে আলটিমেটলি আমার কাছে আসবে। একটা জিনিস মনে রাখবেন, কখনো কখনো লাল খাতার টেপে, রেড ট্র্যাপ আমরা যেটা বলি, উই মাস্ট রিমুভ ব্যুরোক্র্যাটিক হ্যান্ডেলস। এখনকার দিন কিন্তু পাল্টেছে, আজকে জনগণের সাথে মিশতে হবে। স্ট্রিমলাইন অ্যাপ্রুভালস and create an environment where entrepreneurs can easily navigate the complex landscape of regulations and clearances. ল্যান্ড একটা বড় অন্তরায় হয়ে দাঁড়ায়, ফায়ারও কখনো কখনো, এবং এনভায়রনমেন্ট। আদার ডিপার্টমেন্টও আছে, এই 3টে ডিপার্টমেন্টকে আমি স্পেশাল কেয়ার নিতে অনুরোধ করব। ওয়ান স্টপ ফর বিজনেস ওয়ান্টিং টু ইনভেস্ট, এই সেন্ট্রাল প্ল্যাটফর্মের জন্যই এটা কিন্তু করা হয়েছে। এর জন্য দরকার ডিপার্টমেন্টাল, ইন্টার ডিপার্টমেন্টাল কোঅর্ডিনেশন। একসাথে বসলে কাজটা ক্লিয়ার হয়ে যায়। আমরা এমএসএমইতে আগে দেখেছি, সিনার্জি যখন হতো জেলায় বসে বসে ক্লিয়ারেন্স হয়ে যেত। তা জেলায় জেলায়ও ক্লিয়ারেন্স করতে হবে, প্লাস এখানেও করতে হবে। আর এখানে আমি কোনো রকম ল্যাকেও না, কোনো রকম নেগলিজেন্স, কোনো রকম অন্য পাওয়ার, এটা আমি শুনবো না। সবটাই কিন্তু আমরা খবর রাখি, আজকের দিনে মনে রাখবেন। আমার এখানে ইন্ডাস্ট্রি, এমএসএমই, ফায়ার, হোম, লেবার, এনভায়রনমেন্ট, ল্যান্ড, ফাইন্যান্স, পিএনআরডি, ইউডিএমএ, পাওয়ার, পিএইচই, ফরেস্ট, ট্যুরিজম, পিডাব্লিউডি, আইটি, ল, হেলথ সহ সবাই আছেন। সব দপ্তরের সচিবরা এখানে আছেন, পুলিশ আধিকারিকরাও এখানে আছেন। উই মাস্ট provide timely approvals for all necessary clearance and permission within 1 month. যে দেরি করবে তাকে কিন্তু পস্তাতে হবে। ফেব্রুয়ারি মাসের মধ্যে মনে রাখবেন আফটার বিজিএবিএস
আমরা অনেকগুলি অলরেডি ক্লিয়ার করেছি, সেটা আমি আপনাদের পরে আসছি। কোথায় কাজ হচ্ছে, কোথায় শুরু হয়েছে, কোথায় আটকে আছে, আটকে থাকলে কেন আটকে আছে, তার সমাধান কি, সব দিকে কমিটিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে। কোথাও কোনো বাধা থাকলে তার দ্রুত নিষ্পত্তির দায়িত্ব আপনাদের সবার। গড়িমসির জন্য যেন বাংলার ভবিষ্যৎ বিঘ্নিত না হয়, এটা সবাইকে লক্ষ্য রাখতে হবে। I will urge CS to introduce real-time tracking system for applications. আমরাও জানতে পারবো ফলে কোথাও কি ডিলেটা হচ্ছে, কোথায় কাগজটা পড়ে আছে। Chief Secretary must meet every fortnight without fail and review the progress. Interested members from industry investors may also join the meeting with prior intimation through email portal. আমি শেষকে বলবো প্রতিটা মিটিংয়ের রিপোর্ট যেন আমাকে দেওয়া হয়। আমি যেটা আপনাদের আগেও বলছিলাম, সব ইনভেস্টমেন্টই ইম্পর্টেন্ট, কোনো সেক্টরকে আমরা অবহেলা করি না। এমএসএমই হোক, আইটি হোক, হেলথ কেয়ার হোক, রিয়েল এস্টেট হোক, স্টিল হোক, টেক্সটাইল হোক, ফুড প্রসেসিং হোক বা ইনফ্রাস্ট্রাকচার হোক, বাংলার উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির জন্য আমাদের সকলের দরকার। যে সেক্টরেরই যে প্রপোজাল আসুক না কেন গুরুত্ব সহকারে দেখবেন। আর যারা ট্রেড ইউনিয়ন করে তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আননেসেসারিলি নট টু ক্রিয়েট এনি টার্বুলেন্স অর দ্য প্রবলেমস ফর দ্য ইন্ডাস্ট্রি। দরকার হলে নেগোসিয়েশন করে যদি ওয়ার্কারদের কোথাও প্রবলেম থাকে কথা বলে সেটাকে শর্ট আউট করবেন, কিন্তু আননেসেসারিলি নিজের পার্সোনাল ইন্টারেস্টের জন্য কেউ কোনো রকম। আর ইন্ডাস্ট্রিকেও আমি বলবো, কোনো ইন্ডাস্ট্রি করবার জন্য কেউ কিছু চাইলে দেবেন না, প্রয়োজন নেই। গভর্নমেন্ট যখন কাজ করে কারো কাছ থেকে নিয়ে নয়। আমি রেল মিনিস্টার হিসেবেও করে এসেছি, দীর্ঘদিনের সবচেয়ে বড় ডিপার্টমেন্ট আমার হাতে ছিল, আজ পর্যন্ত কেউ একটি কথাও বলতে পারবে না। দুই, এখানেও আমি বলবো, মানুষের কাজের জন্য গভর্নমেন্ট যে প্রজেক্ট দেয় সেখান থেকে 1 টাকাও নেওয়া অপরাধ। হ্যাঁ, মানুষ যদি ভালোবেসে কোনো পার্টিকে হেল্প করতে চায় চেকে দিতেই পারে, তার জন্য সিস্টেম আছে ট্রান্সপারেন্সি মেনটেন করে। বাট লোকাল কিছু লিডার বললো না হলে হবে না, কমপ্লেন করুন আমাদের কাছে, উইল টেক অ্যাকশন ইমিডিয়েটলি। আর একটা কথা বলবো, হঠাৎ করে ডিসিশন নিয়ে ট্রেড ইউনিয়ন সেক্টরকে হট করে আপনি 500 লোক ছাড়াই করে দিলেন উইদাউট টেকিং ইন্টু কনফিডেন্স টু দ্য ওয়ার্কার, সেটাও ঠিক নয়। ওয়ার্কারদের ইন্টারেস্টটাও দেখতে হবে, দরকার হলে কথা বলে নেগোসিয়েশন করে লেবার ডিপার্টমেন্টের সাথে নেগোসিয়েট করতে হবে। কিন্তু মলয়কে আমি বলবো স্ট্রংলি এটাকে হ্যান্ডেল করতে। আমি যখন কাজ করব আই উইল নট রিমেম্বার হু ইজ মাই ম্যান অর হু ইজ ইয়োর ম্যান। বসো, অনলি ইউ হ্যাভ টু রিমেম্বার হাউ টু শর্ট আউট দ্য প্রবলেমস। এখানে আপনি কোনো পার্সোনাল ইন্টারেস্ট দেখব না, পরিষ্কার বলে দিচ্ছি। বিজিবিএসএ সিআইআই একটা প্রেজেন্টেশন আমাদের দিয়েছিল, সেখানে আমরা সাজেশনগুলো দেখছি, আমরা এনকোয়ারি করছি। যতটা সম্ভব ভালো জিনিস হলে নিশ্চয়ই আমরা সেগুলোকে কনসিডার করব। নিশ্চয়ই তারা ভালো সাজেশন দিয়েছেন। বিভিন্ন জাতীয় সড়ক বরাবর, যেটা আমি বারবার বলছি, 6টা ইকোনমিক করিডোর নির্মাণ হচ্ছে, যা আমাদের রাজ্যের চেহারাটাই পাল্টে দেবে, আমূল পরিবর্তন হবে এবং ইটস এ গেম চেঞ্জার, যেটা অমিতদার ভাষায় আমি বলি। প্রত্যেকটা জেলা, সারা রাজ্য এর জন্য উপকৃত হবেন। আবার বলছি, রঘুনাথপুর তাজপুর 398 কিলোমিটার, দুপাশ দিয়ে ইন্ডাস্ট্রি তৈরি হবে। ডানকুনি ঝাড়গ্রাম 160 কিলোমিটার, ডানকুনি কল্যাণী 43 কিলোমিটার, খড়গপুর মোরগ্রাম, ডানকুনি কুচবিহার 639 কিলোমিটার, পুরুলিয়ার গুরুডি থেকে কলকাতার জোকা, অর্থাৎ কোনো জেলা বাকি নেই, সব জেলা কভার হলো। এই সব জেলার ডিএমরা ইতিমধ্যেই এর জন্য 3000 একর জমি অলরেডি আইডেন্টিফাই করেছে। সেই জমিটিটার ল্যান্ড ম্যাপ হিসেবে আমরা যেন এই পোর্টালে রাখি, যারা ইন্টারেস্টেড তারা যাতে আমাদের কাছে প্রপোজাল পাঠাতে পারে। সব ডিপার্টমেন্ট তাছাড়াও আমি চাই, তাদের কাছে অনেক জমি পড়ে আছে এখনো, কেউ খোঁজই রাখে না। Each and every department, my request would be to all of you, please send us the details about whatever the land is. Just পড়ে আছে, আপনারা কেউ খবরও রাখেন না, দখল হয়ে যাচ্ছে।
আগামী 3 দিনের মধ্যে এটা আমাদের দেখাতে হবে। Find out the details. It is the obligation and compulsion of the principal secretary of the department to see into in details এবং আমাদের কাছে পাঠাবেন, কারণ আমাদের অনেক ইন্ডাস্ট্রির অনেক রিকোয়েস্ট আছে। যে ল্যান্ডটা আপনি রেখে দিয়েছেন কাজে লাগাচ্ছে না, অন্য কেউ দখল করে নিয়ে চলে যাচ্ছে। আর এখন তো নিজের ইচ্ছা মতো ল্যান্ড দেওয়াটাও বন্ধ হয়ে গেছে। আগে হিডকো নিজের ইচ্ছা মতো ল্যান্ড দিয়ে দিত, এসজেডিএ দিয়ে দিত, অন্যরাও দিয়ে দিত এইরকমভাবে। এখন কিন্তু আমরা ক্যাবিনেট ছাড়া ল্যান্ড পাস করি না। সুতরাং যেগুলো পড়ে আছে সেই ডিপার্টমেন্টগুলো আমাদের নজরে আছে, সেগুলো আমাদের কাছে আগামী 7 দিনের মধ্যে পাঠাতে বলে দেবো। যে না পাঠাবে তার সেই দপ্তরে থাকার কোনো অধিকার নেই। আমি সিএসকে বলবো এটাকে নজর রাখতে। অ্যাগ্রো প্রসেসিং ও রুরাল বিজনেসে অনেক স্কোপ আছে। ফার্মার্স টু সেল দেয়ার প্রসেসড ফুডস কী করে, এটা বিশ্ব বাংলার মাধ্যমে আমরা মার্কেটিং করতে পারি। অ্যামাজন, যেটা ফ্লিপকার্ট, এইসব টাইপের আছে যারা অর্ডার করলে পাওয়া যায়, তাদের সাথেও একটা আমরা কোঅর্ডিনেশন করে নিতে পারি। আমাদের সেলফ হেল্প গ্রুপের জিনিস যার প্রয়োজন, আমাদের সৃষ্টির জিনিস যার প্রয়োজন, আমাদের বিশ্ববাংলার জিনিস যারা প্রয়োজন, একটা আইডেন্টিফাই করতে হবে যে আমরা এগ্রিকালচারাল প্রোডাক্ট যেগুলো আছে বা তাদের কিভাবে সাহায্য করা যায়, সেগুলো আমরা নিশ্চয়ই বিশ্ববাংলার একটা যে মধ্যে দিয়ে আমরা সেটা করতে পারি। বিশ্ববাংলাটাকে এর জন্য আরও এফেক্টিভ করতে হবে। রুদ্র, তুমি আর হর্স বিশ্ববাংলা কর্পোরেশনের বোর্ডে আছো, তোমরাও কিন্তু একটু ইনিশিয়েটিভ নাও, মাঝে মাঝে দেখো যে ওরা কী করছে এবং আর কি করা যায়। তারপরে মার্কেটিং, মানে আমি চাইছি ডিজিটাল প্ল্যাটফর্ম দ্যাট ডাইরেক্টলি লিঙ্ক আওয়ার ফার্মার্স টু বিগ অনলাইন স্টোরস। এটা যেমন একটা দিক খুলবে, এটা সিএস দেখবেন। এছাড়াও মার্কেটিং অফ প্রোডাক্টস অফ আর্টিজেন্স, ওয়েবার্স, এসএইচজি এবং স্মল এন্টারপ্রেনার্স এটসেট্রা। আমাদের we have to decide to have a market complex in every district headquarter. এর মধ্যেও গভর্নমেন্ট এসএইচজি গ্রুপের জন্য সব জেলায় জেলায় 1 একর করে ল্যান্ড দিচ্ছে বিনা পয়সায়। আমরা চাইছি পিপিপি এগিয়ে এসে এখানে বড় বাড়ি তুলুক। 2টো ফ্লোর আমায় দিতে হবে ফর সেলফ হেল্প গ্রুপ অর দ্য আর্টিজেন্স, লোকাল যারা আছে। বাদ বাকি আপনি সিনেমা হল করুন, আপনি ওপেন থিয়েটার করুন, আপনি কমার্শিয়াল ইউটিলাইজেশন করুন, আপনি আপনার বিজনেস করুন, আপনি আপনার দোকান করুন, আমাদের কোনো আপত্তি নেই। কার পার্কিং করুন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমাকে 2টো কম্পালসারি ফ্লোর দিতে হবে ফর দ্য আর্টিজেন্স অ্যান্ড সেলফ হেল্প গ্রুপ, যাতে তারা লোকাল প্রোডাক্টসটা বিক্রি করতে পারে। 5টা অলরেডি আমরা আইডেন্টিফাই করে, এটা আমাদের অলরেডি 5টা জায়গা 23টার মধ্যে আমাদের লোকেশন পিপিপি মোডে করবার জন্য প্রসেস হয়ে গেছে। বাদ বাকি জেলাগুলোও কিন্তু জমি দিয়ে দিয়েছে। যারা যারা ইন্টারেস্টেড তারা এখানে অ্যাপ্লাই করতে পারেন, যে পোর্টালটা বললাম। ল্যান্ড আইডেন্টিফিকেশন ফর ইন্ডাস্ট্রিয়াল পার্ক, প্রোডাক্ট স্পেসিফিক ইন্ডাস্ট্রিয়াল পার্ক, যেমন মেগা ফুড পার্ক, ফার্মাসিউটিক্যাল এবং মেডিকেল ডিভাইস পার্ক, ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল পার্ক করতে পারলে অন্যান্যদের সাথে বিনিয়োগ আরও বাড়বে। এর জন্য দরকার জমি, সেই জন্য বিভিন্ন দপ্তরের জমি পড়ে আছে, ইমিডিয়েট আইডেন্টিফাই করুন। ল্যান্ড সংক্রান্ত কিছু ব্যাপার আছে, যেমন পেন্ডিং অ্যাপ্লিকেশনস ফর লিজ হোল্ড টু ফ্রি হোল্ড শুড বি প্রসেসড অ্যান্ড কমপ্লিটেড ইন নেক্সট 15 days। 15 দিনের মধ্যে এটাকে কমপ্লিট করতে হবে, ফেলে রাখা যাবে না। বিবেক, তোমার একটা নিজস্ব টিম তৈরি করো যাদের দিয়ে কাজটা করো। তুমি তো জানো টাকা না খেয়ে নিচ থেকে ওপরে আসে না, ওটাকে বন্ধ করতে হবে, টাকাটাকে ফাঁকা করতে হবে, ডিরেক্ট সেন্ট্রালাইজ করো এবং নিজে দেখে নাও। ল্যান্ড সেটেলমেন্ট, এগুলোর ক্ষেত্রে কোনো কমপ্লেন যদি আসে তাহলে কিন্তু আমাদের একটা রাইট টু ইনফরমেশন আমাদের যেসব আছে সেই কমিশনও আছে, সেই কমিশনের আন্ডারে আমরা কিন্তু এবার অ্যাকশান নেবো। কমিশন তৈরি আছে কিন্তু আমরা অ্যাকশান করি না, অ্যাকশানটা স্টার্ট করতে হবে, যে কত দিনের মধ্যে না দিলে তার বিরুদ্ধে অ্যাকশান হবে। ল্যান্ড সেটেলমেন্ট অ্যাসাইনমেন্ট পেন্ডিং ইন কেস অফ ক্যালকাটা লেদার কমপ্লেক্স,
মাস্ট বি কমপ্লিটেড উইদিন 15 days। অনেক দিন ধরে পড়ে আছে, আর না, বলতে 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 অনেক রিকোয়েস্ট হয়েছে। এবার আর রিকোয়েস্ট নয়, এবার হচ্ছে অ্যাকশন। অল পেন্ডিং অ্যাপ্লিকেশনস রিলেটেড টু ল্যান্ড মিউটেশন অ্যান্ড কনভার্সন। টাকা ছাড়া এক পয়সাও এগোয় না, শুনেছি আমি অনেকের কাছে। এখন যদিও অনেকটা কন্ট্রোল করা গেছে, কিন্তু টোটালটাই কন্ট্রোল করতে হবে, গভর্নমেন্ট থেকে তারা মাইনে পায়। এটা অনলাইন করা যায় না? অনলাইন আছে, কিন্তু তাতেও তো কাজ হচ্ছে না। কেন হচ্ছে না? ওয়ান টাইপ অফ পিপুল আর ম্যানিপুলেটিং অল দিস, সেটা যেন না হয়। এটা মাঝে মাঝেই সারপ্রাইজ চেক করতে হবে, এবং কিছু ইন্ডিপেন্ডেন্ট এজেন্সিও তৈরি করতে হবে, যারা গিয়ে গিয়ে এগুলো দেখবে এবং অ্যাকশন নেবে। পুলিশের অনেক কাজ থাকে, ল অ্যান্ড অর্ডার সামলাতে তারা টাইম পায় না। সুতরাং আমাদের যেগুলো আছে তারা যে খুব একটা কাজের, তা বলে আমি মনে করি না। আমাদেরও কিছু এজেন্সি দরকার, ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি, যারা রিয়েল টাইমে রিয়েল রিপোর্টটা দেবে, সেটা দেখতে হবে, ওয়াচ রাখবে, নজর রাখবে। ল্যান্ড মিউটেশন অ্যান্ড কনভার্সন, এনভায়রনমেন্ট ক্লিয়ারেন্স, মিনা আছে এনভায়রনমেন্টে, আর যেন পড়ে না থাকে। আগে আমি অনেক কীর্তি শুনেছি, আর যেন কোনো কীর্তি শুনতে চাই না। ফায়ার লাইসেন্স, ফায়ার ডিপার্টমেন্টে সঞ্জয় তুমি আছো, একটু সিরিয়াসলি দেখে নাও কতটা পড়ে আছে, কেন পড়ে আছে। বিল্ডিং প্ল্যান্স দেবে, কিন্তু বিল্ডিং প্ল্যান্স দিতে গিয়ে দেখবে কোনো বস্তিকে উচ্ছেদ করছে কিনা। কোটিপতিরও যেমন থাকার অধিকার আছে, গরিব লোকেরও থাকার অধিকার আছে, এটা মাথায় রাখতে হবে। আমি কর্পোরেশনকে অলরেডি বলেছি। বরঞ্চ উত্তরণ, যেটা আমরা তৈরি করেছি বস্তি না বলে, উত্তরণের মাধ্যমে ঠিকা প্রজা করে দিয়েছি, তাদের নিজস্ব অধিকার দিয়ে বাড়ি বানিয়ে দাও। বাংলার বাড়িও হচ্ছে, অন্যগুলোও হচ্ছে। Disposal strictly as per the WBRTPS Act. Land settlement by HIDCO, WBIDC, NKDA, WBSIDC, Development Authorities and Land Department. এটা যত তাড়াতাড়ি করা যায় তত তাড়াতাড়ি করে সিএস এর কাছে পাঠান, উইদিন 10 days। আজকে যেমন দুর্গাপুর আড্ডা থেকে এসে আমাকে বাপ্পা অনেকগুলো কাগজ দিয়ে গেছে, আমি সিএস এর কাছে পাঠিয়েছি অলরেডি, ওদের কিছু প্রপোজাল। সাম ইন্ডাস্ট্রি, সব ইন্ডাস্ট্রি বড় হয় না, যেমন ডেয়ারি প্ল্যান্ট ইন বিদ্যাসাগর পার্ক হ্যাভ রিকোয়েস্টেড ফর ল্যান্ড ফর এক্সপানশন। রিকোয়েস্ট আমাদের কাছে এসছে ল্যান্ড ফর পানাগড় ফার্টিলাইজার প্ল্যান্ট। দেয়ার আর মেনি সাচ প্রপোজালস। WBIDC and other authorities must facilitate and expedite. WBIDC তে এখন আলাপন আছো, দেখে নাও কতগুলো পড়ে আছে। হিডকো দেখে নেবে, আমাদের কাছে পাঠাবে, আমরা একটু ক্রস চেক করে নেব প্রপোজালটা জেনুইন অজেনুইন নয়। ট্রান্সফার অফ 310 একর আড্ডা ল্যান্ড অলরেডি WBIDC-কে হ্যান্ড ওভার করা হয়েছে। আমি এর জন্য আড্ডাকে কনগ্রাচুলেট করছি। ভালো লোককে কাজে রাখলে কাজটা হয়। তারা অলরেডি WBIDC-কে 310 একর আড্ডা ল্যান্ড দিয়েছে। এটা দুর্গাপুর আসানসোল ওরিয়েন্টেড, বাঁকুড়াতেও অনেক কাজে লাগবে, বীরভূমেও কাজে লাগবে। এটা আমি WBIDC-কে বলবো, তাদের প্রজেক্টগুলো যেগুলো পড়ে আছে জায়গার অভাবে, এই তো অনেকটা জায়গা হয়ে গেছে। Land settlement with industry should be completed immediately, latest by 10 days. আমরা যেটা তৈরি করলাম সিনার্জি, এটা শুধুমাত্র একটা প্ল্যাটফর্ম নয়। আমাদের আইডিয়া হচ্ছে একটা পরিবেশ তৈরি করা যাতে স্পিড, এফিসিয়েন্সি অ্যান্ড ট্রান্সপারেন্সি থাকে। আমাদের চেষ্টা থাকবে আইডেন্টিফাইং ল্যান্ড, ডেভেলপিং ল্যান্ড ব্যাংক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল পার্ক, ক্রিয়েশন অফ সেক্টর স্পেসিফিক ট্রেনিং প্রোগ্রামস। We lay strong foundation for the state's economic future. সেই জন্য আমাদের কী করতে হবে, ফাস্ট ট্র্যাক সলিউশনের জন্য
আমাদের ডাবল এফোর্টস দিতে হবে। 2 ঘন্টা কাজ করলাম, 10 ঘন্টা ছেড়ে দিলাম, সেটা করলে কিন্তু চলবে না। নিজেদের স্বার্থে, শুনুন, মানুষ চিরকাল বাঁচে না, কিন্তু মানুষ চিরকাল যে কর্মটা করে যায়, কর্ম মানেই ধর্ম, সেই কর্মটার মধ্যে দিয়ে কিন্তু তার নাম চিরকাল অক্ষুণ্ণ থাকে। আজকে আপনারা এই জায়গাটায় এসেছেন অনেক মেহনত করে, অনেক কষ্ট করে, অনেক দিন ধরে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে, অনেক পোস্ট পেরিয়ে। সুতরাং এই জায়গাটার প্রপার মর্যাদা দিয়ে কাজটাকে দ্রুত করুন, যাতে এমপ্লয়মেন্ট অপরচুনিটি এবং ইন্ডাস্ট্রি আমরা আরও ভালো করে করতে পারি। আমার মনে হয় আইটি ডিপার্টমেন্টেও অনেক কাজ হচ্ছে এবং হবে। আইটি ডিপার্টমেন্টের অনেকগুলো ইন্ডাস্ট্রি এখানে হয়েছে এবং আইটি ডিপার্টমেন্টে প্রায় 75,000 ছেলেমেয়ের এখানে নতুন জব ক্রিয়েশনও হচ্ছে। আমি সেদিন নারায়ণী হসপিটাল গিয়েও করে এলাম। বিজিবিএস হয়েছে 5-6 ফেব্রুয়ারি সম্ভবত, যদি আমি ভুল না করি। আজকে হচ্ছে 3 মার্চ। এর মধ্যে আমরা কিন্তু কিছু অলরেডি আমরা only in month of February, Pollution Control Board, Environment Department has given consent to operate 1005 applicants এক মাসের মধ্যে, and consent to establish to 1026 applicants. এটা বড় কাজ, এর জন্য আমি এনভায়রনমেন্ট ডিপার্টমেন্টকে কনগ্রাচুলেট করছি। সাথে সাথে আগামী দিনও এই ধরনের কাজ করবার জন্য উৎসাহ যোগাচ্ছি। কনসেন্ট টু এস্টাবলিশ গ্রান্টেড টু, আমি কয়েকটা আপনাদের বলে দিই, বিজিবিএস এর পরেও এসআর অয়েল অ্যান্ড গ্যাস এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন লিমিটেড অ্যাট রানীগঞ্জ, পশ্চিম বর্ধমান, ফর প্রজেক্ট অফ রুপিস 491.49 crore কনসেন্ট পেয়ে গেছে এক্সপানশনের। 491.49 কোটি টাকা। এটা বর্ধমান, দুর্গাপুর, আসানসোলে, রানীগঞ্জে হচ্ছে। ফুল কোঅপারেশন চাইবো আমি সবার কাছ থেকে, যাতে কোনো রকম কাজে না বাধা সৃষ্টি করা হয়। কেউ বাধা সৃষ্টি করলে আমি কারোর কথা শুনবো না, আমি ইন্ডাস্ট্রির কথা শুনবো। ক্যাপ্টেন স্টিল ইন্ডিয়া লিমিটেড অ্যাট কল্যাণেশ্বরী, পশ্চিম বর্ধমান, 170 কোটি টাকার প্রজেক্ট কনসেন্ট পেয়ে গেছে, মানে এগুলো চালু করার জন্য কাজ। প্যালাডিয়াম কনস্ট্রাকশন ইন আলিপুর, ল্যান্ড অফ প্রেসিডেন্সি জেল, ফর প্রজেক্ট অফ রুপিস 631 crores, এটাও কনসেন্ট দেওয়া হয়েছে। এটা হিটকো করছে মনে হয়, ইমিডিয়েট টেন্ডার করে যা যা করার তাড়াতাড়ি করবে, দেরি করবে না, ডোন্ট ডিলে। কনসেন্ট টু অপারেট গ্রান্টেড টু আল্ট্রাটেক সিমেন্ট লিমিটেড অ্যাট দুর্গাপুর, পশ্চিম বর্ধমান, 149.80 কোটি টাকার, মানে 149.80 crores কনসেন্ট দিয়ে দেওয়া হয়ে গেছে। গোদরেজ প্রপার্টিজ লিমিটেড অ্যাট খর্দা, নর্থ 24 পরগনাস, ফর প্রজেক্ট রুপিস 496.56 crore কনসেন্ট দেওয়া হয়ে গেছে, মানে 496, প্রায় 500 কোটি টাকার মতো প্রজেক্ট হচ্ছে নর্থ 24 পরগনায়, খর্দায়। ও অমিত দা, এটা আপনার কনস্টিটিউন্সি ছিল আগে। অম্বুজা সিমেন্ট লিমিটেড অ্যাট সাকরাইল, হাওড়া, ফর প্রজেক্ট 400 কোটি টাকা, 400 crores। অম্বুজা সিমেন্ট লিমিটেড অ্যাট ফরাক্কা, মুর্শিদাবাদ, ফর প্রজেক্ট 300 কোটি টাকা, 300 crores। বেঙ্গল অম্বুজা হাউসিং ডেভেলপমেন্ট প্রজেক্ট অ্যাট বারখোলা, রুপিস 570 কোটি টাকার, এগুলো অলরেডি কনসেন্ট পেয়ে গেছে। হর্ষের তো বড় লাভ হলো। জঙ্গল সুন্দরী কর্মনগরী, রঘুনাথপুর, পুরুলিয়া, যেটা আমরা বলি 72,000 কোটি টাকা ইনভেস্ট হবে। SAM steel plant, over 600 acres of land is already functional. This is an investment of rupees 1,500 crores, যেখানে হাজার হাজার ছেলেমেয়েরা চাকরিও পাবে। SAM steel 1,500 কোটি টাকার প্রজেক্ট করছে ওখানে, পুরুলিয়ার রঘুনাথপুরে। জঙ্গল সুন্দরী কর্মনগরী প্রজেক্ট, রঘুনাথপুর। আমরা 5টা স্টিল প্ল্যান্ট প্রজেক্টের প্রস্তাব পেয়েছি, যেগুলো অ্যাক্টিভলি প্রসেসড বাই দ্য কনসার্ন ডিপার্টমেন্ট। এটা খুব শীঘ্রই ক্যাবিনেটে আসবে, ক্যাবিনেটে আসলে আমরা দেখে নেব, যাতে তাড়াতাড়ি প্রজেক্টগুলো ক্লিয়ারেন্স হয়। 5টা স্টিল ইন্ডাস্ট্রি আছে, যেখানে 35,000 কোটি টাকা
ইনভেস্ট হবে এবং 50,000 লোকের চাকরিও হবে। আমি দেবী সেটির নারায়ণাজি গ্রুপের লিমিটেড যে আমাদের হসপিটাল দেবী সেটির অলরেডি করে এসেছি নিউ টাউনে। আমরা বিজিবিএসে বলেছিলাম ওএনজিসিকে আমরা মাইনিং লাইসেন্স দেব। আমরা মাত্র 1 টাকায় জমি দিয়েছি এবং আমরা তাদের হাতে মাইনিং লাইসেন্সও তুলে দিয়েছি। এখানেও 800 কোটি টাকার প্রজেক্ট হবে এবং এখানে অনেক এমপ্লয়মেন্ট জেনারেশন হবে। এটা অশোকনগরে, উত্তর 24 পরগনায়। পাওয়ারে প্রসেস অফ হ্যান্ডলিং ওভার অফ লেটার অফ অ্যাওয়ার্ড, যেটা আমরা বলি LOA, ফর কনস্ট্রাকশন 1600 মেগাওয়াট 2 into 800 megawatt greenfield thermal power project and supply of power by WBSEDCL power department government to JSW Energy, মানে যেটা হচ্ছে সজ্জন জিন্দালদের 16,000 কোটি টাকার, যেটা আমরা বলেছি উনি অ্যানাউন্স করেছিলেন, সেটাও আমরা প্রসেস কমপ্লিট করে দিয়েছি। এটা শালবনীতে সম্ভবত। আর এই জিও তৈরি হয়েছে না, হঠাৎ করে ঢুকে না জিজ্ঞেস করতেই ঢুকে যাচ্ছে। তাহলে বুঝতে পারছেন ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট 1600 মেগাওয়াটের দুটো 880 করে করছে পাওয়ার বিদ্যুৎ তৈরির উৎপাদনের কেন্দ্র। আর জিন্দালরা অলরেডি 16,000 কোটি টাকার প্রজেক্ট ওদের অলরেডি কমপ্লিট করা হয়ে গেছে প্রসেস। সুতরাং এগুলো ওরা করছে, এগুলো ওদের জানিয়ে দেওয়া হয়েছে। এরকম আরও অনেক প্রজেক্ট পড়ে আছে। তা আমরা যদি এই কদিনের মধ্যে বিজিবিএসের কমিটমেন্ট অনুযায়ী এতগুলো প্রজেক্ট কমপ্লিট করে দিতে পারি, তাহলে আগামী দিন সিনার্জির মাধ্যমে আরও অনেক প্রজেক্ট ক্লিয়ার খুব ইমিডিয়েটলি হয়ে যাবে। আমি থ্যাঙ্কস দিচ্ছি যারা যে অফিসাররা ভালোভাবে কাজটা করেছেন, ওই চিফ সেক্রেটারি, WBIDC, all the department including HITCO and all, land department, power department, fire brigade department, all department। এখনও অ্যাট এ গ্লান্স ইন্ডাস্ট্রিয়াল পার্কে জমি পড়ে আছে যেটা আপনারা নিতে পারেন। দ্য ইন্ডাস্ট্রি ক্যান বি সেট আপ, যেটা এখনও আছে আমাদের হাতে, আমি আপনাদের বলে দিচ্ছি। কারণ আমাদের যেহেতু ল্যান্ড ম্যাপ আছে, ল্যান্ড ইউজ পলিসি আছে, সেহেতু আমরা বলছি স্টিল ল্যান্ড অ্যাভেলেবেল যদি কেউ ইন্ডাস্ট্রি করতে চান। কারণ অনেক প্রেশারও আছে। যেমন ধরুন আমি আপনাদের বলে দিচ্ছি কোথায় কোথায় পড়ে আছে। স্মল স্কেল ইন্ডাস্ট্রির আন্ডারে যেটা অলরেডি অ্যালটেড 947 একর্স অফ ল্যান্ড, 1065 একরের মধ্যে আউট অফ 1065 একর্স অফ ল্যান্ড 947 একর্স আর অলরেডি অ্যালটেড, স্টিল অ্যাভেলেবেল 118 একর্স। এটা স্মল স্কেল ইন্ডাস্ট্রি, এটা স্মল স্কেল ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রির হাতে পড়ে আছে। WBIDC এবং WBIIDC নাম্বার অফ ইন্ডাস্ট্রিয়াল পার্ক আছে 43টা, টোটাল ল্যান্ড আছে 9,911 একর্স। এর মধ্যে অলরেডি অ্যালটেড হয়েছে 5,027 একর্স। ইন প্রসেসে আছে ওভার 3,500 একর্স। আর এখনও অ্যাভেলেবেল আছে নিয়ারলি 1,400 একর্স। তাহলে টোটাল কি হলো? নাম্বার অফ ইন্ডাস্ট্রিয়াল পার্ক টোটাল হচ্ছে আমাদের 108। তার মধ্যে টোটাল এরিয়া 10,976 একর্স। ওভার 9,474 একর আমরা অলরেডি অ্যালট করে দিয়েছি। আমাদের কাছে পড়ে আছে মোর দ্যান 1,500 একর। এর মধ্যে আমরা যে প্রপোজাল পাবো করে দেবো, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, তার প্রপোজাল যদি অ্যাকসেপ্টেড হয়। একটা কথা মনে রাখবেন, জব ক্রিয়েশন ডেস্টিনেশন এবং ফিউচার বেঙ্গল ইজ দ্য ডেস্টিনেশন ফর ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ। এটা কিন্তু অনেক আগে কয়েকটি দেশ সার্ভে করে বলেছিল, আজকে দেখছি কথায় প্রমাণিত হচ্ছে, কথা এবং কাজে। আইটি ইন্ডাস্ট্রিতেও অলরেডি অনেকে এসেছেন এবং অনেকে আসছেন
এটা একটা ভালো সাইড, এটাকে আমাদের ঠিকমতো গ্রহণ করতে হবে। যদি আমরা টাইমলি গ্রহণ করতে পারি, তাহলে আমাদের এখানে লক্ষ লক্ষ ছেলেমেয়ের কর্মসংস্থানও যেমন হবে। একটা জিনিস মনে রাখবেন, বাংলার মেধা, আমি বারবার বলি, বাংলার স্কিল is better than anybody else. From construction to আমরা স্কিল ডিপার্টমেন্টগুলোকে এক করে আমাদের অনেকগুলো আইটিআই আমরা আসার পরে তৈরি করেছি, প্রায় 300 আইটিআই এবং পলিটেকনিক নতুন করে। অনেক ইন্ডাস্ট্রিয়ালিস্টও আইটিআই বা পলিটেকনিককে নিজেরা নিয়েছেন। আমরা একটা উৎকর্ষ বাংলা করেছি, যেটা হচ্ছে স্কিল ইন্ডাস্ট্রি এবং উৎকর্ষ বাংলা ইন্ডাস্ট্রিয়াল যে সেক্টর, তাদের সাথে আমরা মিলিয়ে দিয়েছি। দে আর ওয়ার্কিং টুগেদার, ইন্ডাস্ট্রি and Utkarsh Bangla together, resulting in which we have already trained about more than 47 lakhs young generation. Out of that 47 লক্ষর ওপর আমরা ট্রেনিং দিয়েছি, স্কিল ট্রেনিং। কারণ আজকাল মনে রাখবেন, স্কিল ট্রেনিং থাকলে তার কিন্তু কাজের অভাব হয় না, নানা রকম কাজের গতি বাড়ছে, ডিফারেন্ট মাল্টি টাইপ অফ অ্যাক্টিভিটিস আর ইনক্রিজিং। এবং ক্যালকাটা কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলুন, হাব বলুন, ডেটা রিসার্চ সেন্টার হাব বলুন, এডুকেশন হাব বলুন, হেলথ ডিপার্টমেন্ট হাব বলুন, আইটি হাব বলুন, সিলিকন ভ্যালি বলুন, কাজ কিন্তু আমাদের দ্রুত গতিতে চলছে এবং সমাপন হচ্ছে। ফলে অনেক ইন্ডাস্ট্রি, অনেক মেডিকেল কলেজ, অনেক ইউনিভার্সিটি, অনেক হসপিটাল এখানে গ্রো করছে, এগিয়ে যাচ্ছে, তৈরি হচ্ছে। সুতরাং এই যে সিনার্জি কমিটিটা আমাদের, আমি ডিটেলস আপনাদের বললাম এই কারণে যে এই পর্যন্ত আমরা ইতিমধ্যেই এতগুলো কাজ সিনার্জি মিটিং, ফাইনালি মিটিং করবার আগেই, 1 মাসের আগেই আমরা কিন্তু করে দিয়েছি। এবং এখনও কত ল্যান্ড অ্যাভেলেবেল আছে, কোথায় কোথায় আছে, আরও অন্যান্য ডিপার্টমেন্টকে বলছি ল্যান্ডগুলো আমাদের ইমিডিয়েট ট্রান্সফার করতে। তাহলে পরের মিটিংয়ে আরও ডিটেলস আপনাদের আমি আরও দিয়ে দেবো। আমাদের দেউচা পাঁচমি প্রজেক্ট হচ্ছে, যেখানে 1 লক্ষর বেশি কর্মসংস্থান হবে, অ্যান্সেলারি ইন্ডাস্ট্রিও গড়ে উঠবে বীরভূমে, যার ফলে টোটাল সাউথ বেঙ্গলটা গ্রো করবে, ইনক্লুডিং নর্থ বেঙ্গল। তার কারণ সাউথ বেঙ্গলের সাথে নর্থ বেঙ্গলকেও যুক্ত করা হচ্ছে, প্যারালাল বাইপাস তৈরি হয়েছে। এগুলো অনেক চিন্তাভাবনা করে আগে থেকেই করা হয়েছে। এবং দেউচা পাঁচমি জমিদাতারা অনেকে জমি দিয়েছেন, আমি তাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি, জোহার জানাচ্ছি, প্রণাম সালাম জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি। আমরা ইতিমধ্যে প্রায় 1000 খানেক ছেলে পেয়েকে আমরা হোমগার্ডের চাকরি দিয়েছি। কারো কারো হাইট একটু কম, তাদেরও আমরা স্পেশাল কনসেশন করে চাকরি দিয়েছি। এবং যাদের 18 বছর বয়স হয়নি জমি নেওয়া হয়েছে, যতদিন 18 বছর বয়স না হচ্ছে ততদিন তাদের মান্থলি 10,000 টাকা করে দিচ্ছি। যখন 18 বছর হবে তখন সে চাকরি পাবে। এই রকম আশেপাশে যে ভিলেজগুলো আছেন, গ্রামগুলো আছেন, আমি গ্রামবাসীদের অনুরোধ করব, দেউচা পাঁচমি কয়লা খনন শুরু হলে আপনাদের ছেলেমেয়েরাই চাকরি পাবে। যে জায়গাগুলো এখনও নেওয়া হয়নি কিন্তু আমাদের দরকার, সেই জায়গাগুলো যারা দিতে রাজি হবেন, আমরা আস্তে আস্তে তাদের চাকরি দিয়ে কম্পেনসেশন যেটা আমরা প্যাকেজ করেছি সেটা দিয়ে ক্ষতিপূরণ, চাকরি, তাদের স্কুল হবে, তাদের কলেজ হবে, তাদের হাসপাতাল হবে, তাদের এরিয়া ডেভেলপমেন্ট হবে, সব কিছু করে দিয়ে আমরা সেই জায়গায় কয়লা উত্তোলন শুরু হলেই লোকাল ছেলেমেয়েরাই কাজ পাবেন, মনে রাখবেন। হয়তো সব আপনারা লোকালি জোগাড়ও করতে পারবেন না, কিছু টেকনিক্যাল হ্যান্ডস বাইরে থেকে আসতে পারে যারা ধরুন হয়তো মনিটরিং করবে, কিন্তু নিচের কাজটা কিন্তু লোকালদেরই করতে হবে। সুতরাং সেখানে একটা বড় স্কোপ রয়ে গেছে। বাঁকুড়া বলুন, বীরভূম বলুন, বর্ধমান বলুন, পুরুলিয়া বলুন, ওপাশে মুর্শিদাবাদ বলুন, মালদা বলুন, সবারই কিন্তু কাজে লাগবে। এক্সপোর্ট জোন তো অলরেডি আমরা চালু করেছি কতগুলো, আরও কতগুলো করতে হবে। আমি এগ্রিকালচার অ্যান্ড হর্টিকালচার প্রিন্সিপাল সেক্রেটারি যারা আছেন এবং ট্যুরিজম সেক্রেটারিকে, তাদের কিন্তু ট্যুরিজমে বিকাশ লাভ করার অনেক সুযোগ আছে। ট্যুরিজম ইন্ডাস্ট্রিকেও আমরা অনেক বিকশিত করতে পারি। উই ক্যান ডেভেলপ মোর অ্যান্ড মোর দ্য ট্যুরিজম ইন্ডাস্ট্রি, দ্য টি ইন্ডাস্ট্রি। চা বাগানের প্রায় 26,000 পাট্টা আমাদের এখনও রেডি আছে, আমি যখন যাবো করে দেবো। বাদ বাকিগুলো আমি ল্যান্ড ডিপার্টমেন্টকে বলবো রেডি করে দিতে। রিফিউজি পাট্টাগুলোও ফেলে না রেখে সেগুলো করে দিতে বলবো। এছাড়াও হেলথ ডিপার্টমেন্টে যেগুলো পড়ে আছে, এডুকেশন ডিপার্টমেন্টেও কিছু প্রাইভেট ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ, যদিও আমাদের অনেকগুলো বিল রাজ্যপালের কাছে পেন্ডিং আছে, সেগুলো কোন অবস্থায় আছে আমি সিএসকে জানবার জন্য অনুরোধ করব।
কথা বলে ইউডিএমের যে প্রজেক্টগুলো পড়ে আছে সেগুলো লক্ষ্য রাখতে হবে। এবং জঞ্জাল সাফাই করবার জন্য এখন সায়েন্টিফিক অনেক ব্যবস্থা বেরিয়ে গেছে। প্রত্যেকটা টাউনে এগুলো করতে হবে এবং আমি চাইবো এটা সেন্ট্রালাইজ করে করা হোক। সেন্ট্রালাইজ করে করা হলে এটার মধ্যে ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি থাকবে। অনেক ছোট ছোট টাউন আছে ময়লা পরিষ্কার করে না, ফেলে রেখে দেয়, ফাইন্যান্সকে জিজ্ঞেস না করে ইচ্ছা মতো চাকরি দিয়ে দেয় নিজের লোকেদের, পরে তাদের বেচারা দুঃখ করতে হয়। সেটা আমরা চাই না। কাজে আরবান ডিপার্টমেন্টকে আমি বারবার করে বলবো এবং ডেভেলপমেন্ট কর্পোরেশনগুলোকে কোনো চাকরি দেবার আগে ফাইন্যান্স ডিপার্টমেন্টকে ছুঁয়ে নেবেন যাতে ভবিষ্যতে ওদের কোনো প্রবলেম না হয়। আর দুই হচ্ছে ওখানে নোংরা পরিষ্কার করবার জন্য এখন রিসাইক্লিং হয়, অনেকে এসছেও এসব কাজে, কিন্তু যখনই লোকালি দেওয়া হয় নানা ব্যাপার উঠে আসে। লোকালি না দিয়ে আরবান ডিপার্টমেন্ট মাস্ট সিট উইথ অল উইদিন 10 days, অল দ্য মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান অ্যান্ড অল দ্য সিআইসি, যাই বা তোমরা বলো তোমাদের ভাষায়, ডেকে স্টেট বলবে এই কাজটা আমরা করছি, আমরাই করব, তোমার এলাকা পরিষ্কার করার দায়িত্ব তোমার ছিল, তুমি করতে পারোনি, এবার আমরা করব। প্রদীপদার মলয়ের ইনফরমেশনের জন্য বলছি, আমি দুর্গাপুরে যিনি প্রেসিডেন্ট আছে আইএনটিসি, আমি চেঞ্জ করবো আইএনটিটিউসি, এবং গ্রাফাইটের প্রেসিডেন্ট আমি ঋতব্রতকে এখন আপাতত করতে বলেছি। আমাকে হলদিয়াতেও চেঞ্জ করতে হবে, আরও কয়েকটা জায়গায় চেঞ্জ করব যেখানে প্রয়োজন আছে। আর সাথে সাথে ইন্ডাস্ট্রি এবং ওয়ার্কার্স, তাদের সাথে যাতে একটা ভালো যৌথ সম্পর্ক গড়ে ওঠে, যাতে কোনো রকম কোনো ক্ষতি কারও না হয়, সেদিকেও নজর দেওয়ার দায়িত্ব আমাদের সবার। আমি পুলিশকেও বলবো ব্যাপারটা নজর রাখার জন্য, এবং একা এসপির দ্বারা সব করা সম্ভব নয় বা কমিশনারেটের দ্বারা, কাউকে নোডাল অফিসার অ্যাপয়েন্ট করবে যে এই কাজটাই শুধু করবে। ট্রাফিক দেখার জন্য একটা নোডাল অফিসার থাকবে, কে ডে ট্রাফিক দেখবে, কে নাইটের ট্রাফিক দেখবে। ওয়াচ টাওয়ারগুলো বাড়াতে হবে, অ্যাক্সিডেন্ট যাতে না বাড়ে, নাইট টাইমে ওয়াচ টাওয়ারকে আরও অ্যাক্টিভ হতে হবে, প্রোঅ্যাক্টিভ হতে হবে। সিসিটিভি যেন অল ব্ল্যাক স্পটে থাকে, নজর রাখতে হবে। সামনে দোল আছে, হোলি আছে, ঈদ আছে, রমজান মাস আছে, ভালোভাবে নজর রাখতে হবে। এপ্রিল মাসে আবার অন্নপূর্ণা পুজো আছে, রামনবমী আছে, আমি এপ্রিল মাস পর্যন্ত বলে দিচ্ছি। 14ই এপ্রিল আমরা কালীবাড়ি যে স্কাই ওয়াক এবং মন্দির, তার উদ্বোধন আমরা করব বেলা সন্ধ্যে 7টায়। আর 29শে এপ্রিল জগন্নাথ ধামের যজ্ঞ হবে, আগের দিন পুজো পাঠ হয়ে ঠাকুরের স্থাপনা হয়, আর 30 তারিখে জগন্নাথ ধামের ইনাগুরেশন হবে। যারা যেতে চান 28 তারিখের মধ্যে পৌঁছবেন, তা নাহলে প্রবলেম হতে পারে, ভিড় হতে পারে, রাশ হতে পারে। আমি রাশ হয়ে স্ট্যাম্পিড হোক এটা আমি চাই না, আমি হাইপ করতে চাই না। যারা যেতে চান 28 তারিখের মধ্যে প্লিজ দয়া করে চলে যাবেন। 29 তারিখে যজ্ঞ হবে, ঠাকুরের স্থাপনা হবে, কিন্তু 30 তারিখে ইনাগুরেশন হবে। আমি কিন্তু 29 আর 30 তারিখে গাড়ি অ্যালাউ করব না। যারা যাবেন তাদের কিন্তু দীঘার ঘেট থেকে হেঁটে যেতে হবে, বা কিছু বাস থাকবে, যতটা পারবে তাদের এগিয়ে দেবে, কিন্তু আমি 3-4 কিলোমিটারের মধ্যে গাড়ি অ্যালাউ করতে পারবো না। সুতরাং গাড়ি নিয়ে যারা যেতে চান তাদের কিন্তু 28 তারিখ বেলা 3টের মধ্যে পৌঁছতে হবে, আমিও সেই রকমই পৌঁছাবো।